একসময় যেখানে ছিল ঘন জঙ্গল, সেখানে ছড়িয়ে আছে পুরান ঢাকার একের পর এক বিস্তৃত ইতিহাস। নামের জন্ম নিয়ে রয়েছে রহস্য, অলিগলিতে লুকিয়ে আছে শতবর্ষী স্থাপনা। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও গ্যান্ডারিয়ার দেয়ালগুলো যেন এখনও ধরে রেখেছে পুরনো দিনের স্মৃতি। পুরান ঢাকার ইতিহাসে গ্যান্ডারিয়া গুরুত্বপূর্ণ এক জনপদ। শুধু নামেই নয়, এই এলাকার অলিগলি, স্থাপত্য আর মানুষের মাঝে লুকিয়ে আছে বহু বছরের গল্প। এলাকাটি কিভাবে গড়ে উঠেছে আর এই এলাকার নাম কিভাবে গ্যান্ডারিয়া হলো, চলুন জেনে নেওয়া যাক। গ্যান্ডারিয়া নামের উৎপত্তি নিয়ে রয়েছে একাধিক মত। একটি প্রচলিত গল্প অনুযায়ী এক ব্রিটিশ পরিব্রাজক ঘোড়ায় চড়ে এই এলাকায় এসে ধোলাই নদীর উপরের একটি লোহার পুলের কাছে থেমেছিলেন। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার মুখ থেকে বেরিয়ে এসেছিল, হোয়াট এ গ্র্যান্ড এরিয়া। কথিত আছে, সময়ের সঙ্গে সেই গ্র্যান্ড এরিয়া শব্দটি বদলে গিয়ে হয়েছে গ্যান্ডারিয়া। তবে এটাই একমাত্র মত নয়। আরেকটি ধারণা হলো, এই এলাকায় প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হতো। ঢাকার স্থানীয়রা আখকে বলতো গ্যান্ডারি, সেখান থেকেই এই নামের উৎপত্তি। এলাকাটি একসময় ছিল ঘন জঙ্গলে ভরা। তখন এখানে 17 বিঘা জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেছিলেন সমাজ সংস্কারক সাংবাদিক দীননাথ সেন। তারপর থেকে জায়গাটি ধীরে ধীরে আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠতে থাকে। তার নামেই এখানকার একটি রাস্তার নামকরণ করা হয়েছে দীননাথ সেন রোড। গ্যান্ডারিয়ার অলিতে গলিতে হাঁটতে হাঁটতে প্রথমে পৌঁছে যায় এমন এক জায়গায় যেখানে ইতিহাসের সঙ্গে মিশে আছে বই আর রাজনীতির গল্প। বইপ্রেমীদের কাছে খুব প্রিয় সেই জায়গার নাম সীমান্ত গ্রন্থাগার। প্রখ্যাত কমিউনিস্ট নেতা নাসিম আলী গ্যান্ডারিয়ায় তার নিজের বাড়ির একটি ঘরে 1951 সালে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। এর পরের বছর দীননাথ সেন রোডে অম্বিকাচরণ চক্রবর্তীর পরিত্যক্ত বাড়িতে নতুন ঠিকানা পায় গ্রন্থাগার। তবে এই বাড়ির ইতিহাস আরও পুরনো। দেশভাগের আগের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক নেতা এই বাড়িতে আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আজ সেই পুরনো কাঠামোর বাড়িটি নেই, বদলে গেছে অনেক কিছু। কিন্তু বইয়ের পাতার সঙ্গে জড়িয়ে থাকা এই ইতিহাস এখনও গ্যান্ডারিয়ার স্মৃতির অংশ। সীমান্ত গ্রন্থাগার থেকে খুব বেশি দূরে নয় সাধনা ঔষধালয়। উপমহাদেশের প্রাচীন আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল এটি। প্রতিষ্ঠিত হয়েছিল 1914 সালে। এই প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন আয়ুর্বেদ বিশারদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ। শুধু একজন চিকিৎসক বা উদ্যোক্তা হিসেবেই নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি ছিলেন পরিচিত। অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় তিনি এগিয়ে আসতেন। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর হাতে নিহত হন এই গুণী মানুষটি। গ্যান্ডারিয়ার ইতিহাস বলতে গেলে তাই সাধনা ঔষধালয়ের কথা যেমন আসে, তেমনি আসে যোগেশচন্দ্র ঘোষের নামও। কারণ এই এলাকার ইতিহাস শুধু স্থাপনা বা রাস্তার ইতিহাস নয়, এটি এমন কিছু মানুষের ইতিহাস যারা নিজেদের কাজ দিয়ে গ্যান্ডারিয়াকে সমৃদ্ধ করেছেন। সাধনা ঔষধালয়ের পাশেই ছিল তারকবন্ধু মিত্রর বাড়ি। 1898 সালে নির্মিত এই বাড়িটি গ্যান্ডারিয়ার শতবর্ষী স্থাপত্য ঐতিহ্যের অন্যতম নিদর্শন ছিল। কিন্তু আজ সেই ইতিহাসের উপর পড়েছে হাতুড়ির আঘাত। এই বাড়িটি ভাঙার ক্ষেত্রে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তা অমান্য করে শতবর্ষী এই নান্দনিক স্থাপনাটি ভাঙা শুরু হয়। এর মধ্যে ভবনটির বেশিরভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে। একসময় এই এলাকাতেই ছিল দীননাথ সেনের বিশাল বসত বাড়ি। এই পরিবারের সঙ্গে জড়িয়ে আছে বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের নাম। দীননাথ সেনের ছেলে আদিনাথ সেনের পুত্রবধূ ছিলেন সুচিত্রা সেন। বিয়ের পর তিনি এই বাড়িতেও এসেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বাড়িটিও হারিয়ে গেছে। সতীশ সেন রোডে অবস্থিত গ্যান্ডারিয়া হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 1937 সালে। ভবনটির বাইরের স্থাপত্যে আজও ঔপনিবেশিক আভিজাত্যের ছাপ স্পষ্ট। লাল ইটের দেয়ালের সঙ্গে সাদা কারুকাজ, অলঙ্কৃত কার্নিশ, বারান্দা এবং সারিবদ্ধ স্তম্ভ
সব মিলিয়ে ভবনটি পেয়েছে এক ধরনের রাজকীয় সৌন্দর্য। বিভিন্ন অংশের খিলান ও নকশাযুক্ত অলঙ্করণ পুরনো দিনের নির্মাণশৈলীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভবনের ভেতরের অংশেও একই ধরনের স্থাপত্য রীতির উপস্থিতি দেখা যায়। লম্বা করিডোর, দুই পাশে সারিবদ্ধ কক্ষ এবং লাল ইটের তৈরি খিলানযুক্ত স্তম্ভ ভেতরের পরিবেশ তৈরি করেছে এক ধরনের পুরনো দিনের গাম্ভীর্য। এই ঐতিহ্যবাহী ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ভবনটি ভাঙার ক্ষেত্রে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় তার বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। গ্যান্ডারিয়ার ইতিহাসে রেল স্টেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1885 সালে নির্মিত গ্যান্ডারিয়া রেল স্টেশন, সে সময় এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছিল। বিশেষ করে পাট ব্যবসার সঙ্গে রেল যোগাযোগের সম্পর্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল থেকে পাট পরিবহন এবং কলকাতার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে গড়ে ওঠে এই রেলপথ। তবে সেই পুরনো কাঠামো এখন আর নেই। কয়েক বছর হলো ভেঙে আধুনিকায়ন করা হয়েছে। সময়ের সঙ্গে শহর বদলায়, হারিয়ে যায় পুরনো বাড়ি, মুছে যায় অনেক চিহ্ন, কিন্তু ইতিহাস পুরোপুরি হারিয়ে যায় না। সে কখনো একটি রাস্তার নামে বেঁচে থাকে, কখনো একটি রেল স্টেশনে, কখনো একটি পাঠাগারে, আবার কখনো একটি পুরনো ভবনের দেয়ালে।